বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো পাওয়ার অফ ওয়ার্ডস, শব্দের শক্তি। সবার আগে একটা গল্প বলি। একটা রাস্তার উপরে একজন অন্ধ ব্যক্তি বসে ভিক্ষা করছিলেন। তার সামনে একটি ভিক্ষার পাত্র ছিল, আর তার পাশে একটা সাইনবোর্ডে লেখা ছিল, আমি অন্ধ, আমাকে দয়া করে সাহায্য করুন। এবার সেই পথ দিয়ে অনেক পথচারী যাচ্ছিলেন, কিন্তু কেউই সেরকমভাবে খুব একটা সাহায্য করছিলেন না। এই সময় একজন ভদ্রমহিলা সেই পথ দিয়ে পার হয়ে যাচ্ছেন। সেই ভদ্রমহিলা ওই অন্ধ ভদ্রলোককে দেখে দাঁড়িয়ে পড়েন এবং তাকে কিছু সাহায্য করার পরে তার নজর বোর্ডের দিকে যায়। বোর্ডটা দেখার পরে তিনি বোর্ডটা কারেকশান করে এমন কিছু লিখে দেন, লিখে দিয়ে তিনি অফিসে চলে যান। এরপর যত পথচারী সেখান দিয়ে যাচ্ছিল, সমস্ত পথচারী ওই তার যে ভিক্ষার পাত্রে এতক্ষণ কেউ দিচ্ছিল না, এবার কিন্তু তারা সবাই বিভিন্ন জনই যাচ্ছে আর তার ভিক্ষার পাত্রে টাকা দিয়ে যাচ্ছে। অন্ধ ভদ্রলোক সেটা অনুভব করেছেন। এবার সেই ভদ্রমহিলা অফিস থেকে ফিরছেন। অন্ধ ব্যক্তিটি তার ফুট স্টেপস দেখে, মানে বুঝেই আর কি, দেখতে তো পাননি, অনুভব করে উনি বুঝতে পেরেছেন সেই ভদ্রমহিলা আসছেন। সেই ভদ্রমহিলা সামনে আসার পরে সেই ভদ্রলোক তাকে জিজ্ঞেস করছেন যে আপনি এমন কি করে গেলেন, আপনি যাওয়ার পর থেকেই কিন্তু আমাকে প্রচুর লোক প্রচুর টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। তখন সেই ভদ্রমহিলা হেসে বলেন, আমি আপনার বোর্ডে যে লেখাটা ছিল সেই লেখাটা মানে একই রেখেছি, শুধু শব্দগুলো বদলে দিয়েছি। আমি কি লিখেছি জানেন? আমি লিখেছি, এই পৃথিবীটা খুব সুন্দর, কিন্তু আমি দেখতে পাই না। এই যে শব্দের ব্যবহারের ফলে তার এফেক্টটা মানুষের উপরে খুব ভালো মতো পড়েছে। এর ফলে যখন পথচারীরা এই শব্দগুলো দেখে পার হচ্ছেন, তাদের মধ্যে এর এফেক্ট এমনভাবে পড়েছে, তারা তখন তাকে সাহায্য করতে শুরু করেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এই গল্পটা বলার উদ্দেশ্য হলো এটাই, শব্দের পাওয়ার এতটাই রয়েছে। আমি শিক্ষকতা জীবনে রয়েছি, তো আমি ভীষণ ভালোভাবে এটা দেখেছি। যখন দেখো প্রথম চাকরি পেয়েছিলাম, বয়সটা অনেক কম ছিল, তখন ক্লাসে পড়াতে গেলে হয়তো কোনো মেয়ে কোনো রকম ক্লাসে মনোযোগ না দিয়ে কোনো রকম দুষ্টুমি করছে বা কিছু করছে, তাকে না খুব বকাঝকা করতাম। দেখতাম যে সেই মেয়ের রেসপন্স আরও কমে যাচ্ছে। এবার আস্তে 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 যত আমার চাকরি জীবনের বয়স বাড়তে লাগলো, আমি অভিজ্ঞ হতে লাগলাম। আমি দেখলাম এই যে মেয়েরা ক্লাসে ঠিকমতো রেসপন্স করছিল না, ক্লাস চলাকালীন কথা বলছিল, তাদেরকে যদি শব্দ সঠিকভাবে বলা যায়, মানে আমি বকাঝকাও যদি করি, সেই বকাঝকাটা এমন শব্দ প্রয়োগে হবে যে তাদের কাছে সেটার এফেক্টটা খুব সুন্দরভাবে পড়বে। এবং দেখা গেছে এতে কিন্তু তারা ক্লাসে পজিটিভ রেসপন্স করছে। তুমি লক্ষ্য করে দেখবে যে কোনো একটা বাচ্চাকে বা নিজের ক্ষেত্রেও তোমাকে যদি কেউ ভালো বলে, তুমি সেই কাজটা না আরও 4 গুণ উৎসাহ নিয়ে করো। কিন্তু তুমি একটা কাজ খুব উৎসাহ নিয়ে করেছো এবং তুমি জানো তুমি খুব ভালো করেছো, কিন্তু সেইখানে যদি শব্দের প্রয়োগ সঠিক না হয়, তুমি না সেই কাজটাতে পরবর্তীকালে আর উৎসাহ পাবে না। শব্দের এতটাই পাওয়ার। ভালো, চমৎকার, সুন্দর, এই শব্দগুলো আমরা শুনতে কিন্তু খুব ভালোবাসি। মোটামুটি এই শব্দটা দেখবে খুব একটা এফেক্ট ফেলে না। কেউ রান্না করেছে, খুব উৎসাহ নিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, তুমি যদি বলো ফাটাফাটি রান্না হয়েছে, দেখবে তার এফেক্টটা এত ভালো হচ্ছে না, তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে এবং পরের দিন রান্না করতে গেলে না সে আরও দুর্দান্ত রান্না করবে। কিন্তু তুমি খেয়েছো, আনন্দ করে, তোমার ভালোও লেগেছে, কিন্তু তুমি উত্তর দেওয়ার সময় বলে ঠিক আছে,
এই ঠিক আছে শব্দটা না একটা এফেক্টটা সঠিকভাবে ফেলতে পারে না। বন্ধুরা, এই কারণে আমাদের জীবনে শব্দের ব্যবহার সঠিকভাবে শেখাটা খুবই জরুরি। এটা আমরা প্রত্যেকে না, জানো তো, নিজেরা যেটা ভালোবাসি, নিজেরা যেটা পছন্দ করি, সেটা অন্যের ক্ষেত্রেও তুমি দেখবে, তুমি যা পছন্দ করো, তুমি যেমন একজন হিউম্যান বিং, সেও তো একজন হিউম্যান বিং, সেও তাহলে সেই জিনিসগুলো পছন্দ করবে। তুমি যে শব্দের প্রয়োগ তোমার উপরে হলে তুমি পছন্দ করবে না, ভালো লাগবে না, সেই শব্দের প্রয়োগটা না অন্যের উপরও করবে না। এবং তুমি যদি মানে কন্টিনিউয়াস অনুশীলনের মধ্য দিয়ে এটা যদি প্র্যাকটিস করতে পারো না, দেখবে তোমার মুখ থেকে না সহজে কোনো এমন শব্দ বেরোবে না যা অন্যকে হার্ট করতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই গল্পটার মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম, আমরা জীবনে না পজিটিভ শব্দ যা আছে সব ব্যবহার করার চেষ্টা করব এবং নেগেটিভ শব্দকে যতটা সম্ভব আমাদের জীবন থেকে বর্জন করব। দেখবে কারোকে না মুখের উপর বলে দিলে সেটার এফেক্ট যা পড়ে, তার থেকে সেই নাটাই যদি তুমি অন্যভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারো, হ্যাঁ অর্থে বলতে পারো, তাহলে কিন্তু তার হার্ট হওয়াটাও কম হবে এবং তুমি তাকে সঠিকভাবে বুঝিয়েও বলতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে আমাদেরকে এটাই শেখায় যে পজিটিভ শব্দের প্রয়োগ আমাদের জীবনে ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি। এতে আমাদের পজিটিভ এনার্জিও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও।